বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের 2026 সালের এপ্রিল মাসের আগত একটি সপ্তাহ অর্থাৎ 16 এপ্রিল টু 22 এপ্রিল 22 এপ্রিল পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আর গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরেই আলোচনা করতে চলেছি। মাত্র একটি দিন আগেই কিন্তু আমরা শুভ নববর্ষ 1433 বঙ্গাব্দের শুরুয়াত পরিলক্ষিত করেছি। আর 19 এপ্রিল থাকছে অক্ষয় তৃতীয়া। আপনাদের সকলকে অক্ষয় তৃতীয়া এবং শুভ নববর্ষের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। প্রতিবেদনটি কেন গুরুত্বপূর্ণ? প্রথমত, আপনাদের রাশির মালিক শুক্র এ সপ্তাহেই কিন্তু আপনাদের রাশিতে গোচর করে মালব্য নামক পঞ্চমহাপুরুষের মধ্যে অন্যতম একটি রাজযোগ তৈরি করতে চলেছেন। সূর্যের মেষ সংক্রান্তি আমরা পরিলক্ষিত করেছি। শনি মঙ্গলের সংযোগ কিন্তু এখনও থাকছে। একই সাথে চতুর্গ্রহী যোগ আপনাদের লাভভাবেও কিন্তু আমরা পরিলক্ষিত করব। আর গুরু বৃহস্পতি কিন্তু উচ্চস্থ হওয়ার দৌড়ে তিনি কিন্তু দুকদম এগিয়ে যেতে চলেছেন। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন। যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান, পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃষভ রাশির জাতক জাতিকা আছেন প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতেই পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী দ্বিতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে শুক্র। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি বৃষভ রাশির জাতক জাতিকাদের 2026 সালের 16 এপ্রিল আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই কিন্তু দেখাবে। ফার্স্ট হাউস যেখানে 2 লেখা আছে গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের সেকেন্ড হাউসে গুরু বৃহস্পতির নিজের নক্ষত্র পুনর্বসুতে বর্তমানে মার্গী আছেন, অতিচারীও হয়েছেন। কেতু নিজের নক্ষত্র মঘা নক্ষত্রে সুখভাবে গোচর করছে। রাহু নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে কর্মস্থানে থাকবে। শনি মঙ্গল চন্দ্র বুধের চতুর্গ্রহী যোগ থাকছে আপনাদের কোথায়? আপনাদের লাভভাবে। চন্দ্র 2-2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে। শনি মঙ্গলের উপর উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ছায়া। সূর্য শুক্রের কেদার শুক্রাদিত্য যোগ, অনেকে দারিদ্র যোগও বলবেন, এটি থাকছে আপনাদের মোক্ষের ভাব ব্যয়ের ভাবে। তবে কিন্তু শুক্র 19 তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতে গোচর করে মালব্য নামক রাজযোগ তৈরি করবে। চন্দ্র 2-2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে। প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে আমরা অবগত করার প্রচেষ্টা করব, দেখুন প্রথম যে বিষয়টি আপনাদেরকে বলবো, সূর্য সৌরজগতের রাজা। আর সেই সূর্য কিন্তু প্রতি মাসে প্রতিটি রাশিতে থাকেন, অর্থাৎ প্রতি মাসে মাসে সূর্য একবার রাশি পরিবর্তন করেন। আর যখন যে রাশিতে গোচর করেন তখন সেই রাশির নামে আমরা সংক্রান্তি বলে থাকি। যেমন সূর্য এতদিন কিন্তু মীন সংক্রান্তিতে ছিলেন, তিনি কিন্তু 14 এপ্রিল মেষ সংক্রান্তি ঘটিয়েছেন। তাহলে 14 এপ্রিল কিন্তু সূর্য মেষ সংক্রান্তি ঘটিয়ে উচ্চস্থ হয়েছেন, সান এক্সল্টেড হয়েছে কিন্তু শুক্রের সাথে। অনেকে দারিদ্র যোগ বলেন, অনেকে শুক্রাদিত্য যোগ বলেন। দেখুন সূর্যের এই উচ্চস্থ হওয়া এটি নিশ্চিতভাবে যারা বিদেশে আছেন বর্তমানে তাদের পরাক্রমকে বৃদ্ধি করতে চলেছে। তাদের মনের বিভিন্ন স্বপ্ন কল্পনাকে বাস্তবে রূপদান করতে সাহায্য করবে। এ সময় যারা সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা মন্ত্রী, এমএলএ এমপি, বিরোধী পক্ষ বা যারা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করছিলেন, বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়তো আপনারা হয়েছেন। এবার কিন্তু সেখান থেকে আপনারা 100% রিলিফ কিন্তু প্রাপ্তি করতে চলেছেন। আপনাদের মধ্যে অনেকেরই মায়ের সাথে সম্পর্কের অবনতি হওয়া, মায়ের শরীর স্বাস্থ্যের অবনতি হওয়া, মায়ের কর্মের অবনতি হওয়া, অথবা আপনার পরিবারে বা আপনার বিশেষ করে সুখ শান্তি সমৃদ্ধির দিক থেকে কিছুটা ল্যাক বা কিছুটা অভাব অনুভব করা, চোট আঘাত ছোটোখাটো লাগা বা শরীর স্বাস্থ্যের অবনতি হওয়া, শ্বশুরবাড়ির তরফ থেকে নেগেটিভ নিউজ প্রাপ্তি করা, খরচ অতিরিক্ত বেড়ে যাওয়া, এই ধরনের সংবাদ কিন্তু আমরা পরিলক্ষিত করছিলাম। এবার কিন্তু আপনারা সেখান থেকে কিছুটা হলেও রিলিফ প্রাপ্তি করতে চলেছেন। যদিও শনি মহারাজের তৃতীয় দৃষ্টি আপনাদের রাশিতে আছে, তৎসত্ত্বেও বলবো শুক্র রাশিধিপতি 19 তারিখে যেহেতু আপনাদের রাশিতে গোচর করে মালব্য নামক একটি রাজযোগ তৈরি করবেন, তাহলে 19 এপ্রিলের পর আপনাদের পুনরায় নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি, ঐশ্বর্য এগুলি কিন্তু বৃদ্ধির যোগ আমরা পুনরায় কিন্তু আপনাদের জন্য পরিলক্ষিত করব। একই সাথে আমরা এখানে দেখব যে আপনাদের মধ্যে একটা ইচ্ছা শক্তি, উইল পাওয়ার ইনক্রিজ করতে চলেছে। হার্ডওয়ার্কের প্রতি মেন্টালিটি আপনাদের বেড়ে যাবে। এ সময় আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু ফেমাস হওয়ার যোগও কিন্তু থাকছে, রোম্যান্টিক মুডেও থাকবেন। যারা ক্রিয়েটিভ সেক্টরে আছেন, ছবি আঁকা, নাচ, গান, নাটক, কবিতা, আবৃত্তি, অভিনয়, ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, নিউজ, মিডিয়া, এন্টারটেনমেন্ট, জুয়েলারি, গার্মেন্টস, মহিলাদের সম্পর্কিত বস্তু, বস্ত্র সামগ্রী, ক্যাটারিং, বিউটি পার্লার, রেস্তোরাঁ, ফ্লাওয়ার, পারফিউম, ইন্টেরিয়র ডেকোরেশন, বিজনেস,
ডিজাইনিং, এই ধরনের জগতে যারা আছেন তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। সময়ের সুযোগের সদ্ব্যবহার আপনারা করুন। যাদের জন্মছকে কেতু মজবুত পজিশনে আছে, আপনারা যদি মায়ের তরফ থেকে কষ্ট পেয়ে থাকেন, পরিবারের তরফ থেকে কষ্ট পেয়ে থাকেন, জমি বাড়ি গাড়ি পার্থিব সুখ শান্তি সমৃদ্ধির নিরেখে নিজের মনের পছন্দসই সময় আপনার চলছিল না, এবার কিন্তু ধীরে ধীরে সেখান থেকে আপনার রিলিফের পথের দিকে এগিয়ে যাবেন। যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু আপনাদের হতেই পারে। অকাল্ট ফিল্ডে যারা আছেন তাদের জন্যও সময়ের সুযোগ কিন্তু এক কথায় দুর্দান্ত পরিগণিত হবে। ভাগ্যের নিরিখেও কিন্তু সময়টি আপনাদের জন্য খারাপ নয়, কারণ আপনাদের ভাগ্যপতি শনি মহারাজ কিন্তু বর্তমানে উদিত হয়েছেন। তাহলে ভাগ্যেরও উদয় আপনাদের হয়েছে। কর্মক্ষেত্রেও আপনাদের কিন্তু একটা জোশ আপনারা নিজেদের মধ্যে এ সময় অনুভব করবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। একই সাথে পরিবার পরিজনদের উপর জোর করে ডমিনেটিং নেচারের যেন হতে যাবেন না। ছোটোখাটো রোগ শোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ আপনারা গ্রহণ করুন। বেকার যুবক যুবতীরা প্রচেষ্টারত থাকুন। 19 তারিখের আগে আপনাদের নতুন চাকরি, নতুন কর্মসংস্থানের যোগ প্রবলভাবে পরিলক্ষিত হচ্ছে। আর এ সময় দেখুন, শনিচন্দ্রের একটা বিষ যোগ প্লাস শনি মঙ্গলের সংযোগ আমরা পরিলক্ষিত করছি কোথায়? আপনাদের লাভের ভাবে। যদিও প্রফিটের হাউসের নেগেটিভ ইম্প্যাক্ট খুব একটা নেই, তৎসত্ত্বেও বলবো 17 তারিখ শুক্রবার দুপুর 12টা পর্যন্ত, 17 তারিখ শুক্রবার দুপুর 12টা পর্যন্ত যতটা সম্ভব বাইরের খাদ্য খাবারকে অ্যাভয়েড করা যায়, এটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। আর 17 তারিখের পর যারা শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেটে ট্রেডিং করেন বা যারা মুখনিসৃত বাণিজ্য দ্বারা অর্থ উপার্জন করেন, তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে। আর অনেকের ক্ষেত্রে লাভ ম্যারেজের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে। শিক্ষার্থী বিদ্যার্থীদের নিরিখেও কিন্তু সময় সুযোগ এক প্রকার বেশ পরিলক্ষিত হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে স্কুল লাইফে যারা পড়াশোনা করছেন তাদের জন্য সময় সুযোগ আরও বেটার পরিলক্ষিত হতে চলেছে। একই সাথে এখানে কিন্তু আপনার বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ, তাদের শরীর স্বাস্থ্যের দিকে 17 তারিখ দুপুরবেলা পর্যন্ত আপনাদেরকে একটু নজর কিন্তু প্রদান করে চলতে হবে। তারপর দেখুন 17 তারিখ দুপুরবেলা থেকে 19 তারিখ দুপুরবেলা পর্যন্ত, 17 তারিখ দুপুরবেলা থেকে 19 তারিখ দুপুরবেলা পর্যন্ত চন্দ্র সূর্য শুক্রের আমরা ত্রিগ্রহী যোগ পরিলক্ষিত করব আপনাদের 12th হাউসে। এ সময় বাজেটকে, খরচকে একটু নিয়ন্ত্রণে রাখুন। এ সময় ঘুমের সমস্যা দেখা দিলে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা নিন। আর এ সময় আপনাদের উচিত হবে যতটা সম্ভব শব্দ চয়নের দিকে আপনাদের নজর রাখা যায়, আবেগকে কন্ট্রোল করা যায়। কোনো প্রকার লোন বা ঋণ নেওয়া থেকে এ সময় আপনাদের বিরত থাকাটাই কিন্তু শ্রেয় বলে আমরা মনে করব। চন্দ্র আপনাদের রাশিতে উচ্চস্থ হবে 19 তারিখ রবিবার দুপুর 12:30 থেকে 21 তারিখ মঙ্গলবার দুপুর 1টা পর্যন্ত। তাহলে 19 তারিখ বেলা 12:30 থেকে 21 তারিখ বেলা 1টা পর্যন্ত চন্দ্র আপনাদের রাশিতেই থাকবে। শুক্রও তখন মালব্য নামক রাজযোগ তৈরি করে আপনাদের রাশিতে থাকবে। সে সময় শনিরও তৃতীয় দৃষ্টি পড়বে। হ্যাঁ, এই সময় আপনাদের আলসেমি ভাব কাজ করতে পারে, একটু নজর রাখুন। মস্তিষ্ক একটু বিব্রত হতে পারে। আদারওয়াইজ কিন্তু এই সময় নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধির যোগ 100% আপনাদের জন্য পরিলক্ষিত হচ্ছে। 19 তারিখের পর তৃতীয় কোনো ব্যক্তিকে দাম্পত্য জীবনে প্রবেশ করতে যেন দেবেন না, এ বিষয়ে আপনাদেরকে নজর রেখে চলতে হবে। আবার 21 তারিখ দুপুরবেলার পর থেকে চন্দ্র গুরুর সংযোগ আমরা পরিলক্ষিত করব আপনাদের পরিবার, বাণী, অর্থের ভাবে। এখানে মঙ্গলেরও চতুর্থ দৃষ্টি থাকবে। দেখুন, পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না। ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি, আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নিলে কিন্তু ক্ষতি। কয়েকটি ডেট টাইম আমি বলছি, এগুলি নোট করে রাখবার চেষ্টা আপনারা করুন, লাভান্বিত হবেন। দেখুন, প্রথম যে ডেটটি আপনাদের বলবো 17ই এপ্রিল দুপুর 12টা থেকে শুরু করে 18ই এপ্রিল সকাল 10টা পর্যন্ত। তাহলে শুক্রবার দুপুর 12টা থেকে শনিবার সকাল 10টা পর্যন্ত এই যে সময়টি, এই সময়টিতে আপনাদের বাজেটকে অত্যন্ত নিয়ন্ত্রণে রাখতে হবে, খরচকে নিয়ন্ত্রণে রাখতে হবে। মানি ম্যানেজমেন্ট সম্পর্কে সময় জ্ঞান বৃদ্ধি করবার চেষ্টা আপনাদেরকে কিন্তু করতে হবে। আবার 21 তারিখ মঙ্গলবার আপনার রাত 12টা থেকে শুরু করে বুধবার রাত 10টা পর্যন্ত। তাহলে 21 তারিখ রাত 12টা থেকে শুরু করে বুধবার রাত 10টা পর্যন্ত এই যে সময়টি, এই সময়টিতে কিন্তু আপনাদেরকে আমরা হাইলি রেকমেন্ড করছি পরিবারে অহেতুক অশান্তি করা থেকে বিরত থাকবেন। এ সময় আপনার দুঃখ কষ্টকে অনুভব করবে না। আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে বরং এ থেকে শিক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন। ডমিনেটিং নেচারের হলেই ক্ষতি। পারিবারিক ক্ষেত্রে কোনো প্রকার পরিবর্তন করবার আগে সকলের সম্মতি পেয়েছেন কিনা খতিয়ে দেখে নেবেন। 21 তারিখ রাত থেকে 22 তারিখ রাত পর্যন্ত এই যে সময়টি, পরিবারে অহেতুক অশান্তি কিন্তু বাড়তেই পারে। চোখ কান খোলা রেখে আপনারা এগিয়ে চলুন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র
ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নাই চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। এটি সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা মিলিয়ে 108 বার, না পারলে 24 বার করে জপ করুন। পারলে সবুজ রঙের পেনের কালি দিয়ে আপনার হাতের একদম মিডলে বা শুক্র পর্বতের উপরে, ভেনাসের মাউন্টের উপরে 24 লিখুন। আর অক্ষয় তৃতীয়া 19 তারিখ থাকছে। 19 তারিখ অক্ষয় তৃতীয়ার দিন সোনার উপগয়নাগাটির ক্রয় আপনারা করতেই পারেন তিথি থাকাকালীন। যদি কোনো কিছু না পারেন, একটু ঝাড়ু বা ঝাঁটা অবশ্যই গৃহে আনবেন সূর্যের আলো থাকাকালীন। আর ঝাড়ু বা ঝাঁটাকে কখনো দরজার আশপাশে রাখতে নেই, শুইয়ে রাখতে হয় মাটিতে বা ফ্লোরে, মেঝেতে। এবং এটিকে বাড়ির উত্তর দিকে রাখবার চেষ্টা করুন, সমৃদ্ধি আসবে। বাড়ির উত্তর পূর্ব কোণে তামার, পিতলের, মাটির বা কাঁচের পাত্রে বাড়ির বাইরে যাওয়ার আগে প্রত্যেক দিন জল ভরে রেখে যাবেন। আর রেগুলার এটিকে চেঞ্জ করে দিন। ওই তাবিজ, কবচ, মাদুলি পাথর পরে কিন্তু কিছু হবে না, কারণ শনি মহারাজ কর্মফলদাতা। কর্ম করলে তবেই কর্মের ফল পাবেন, আর তিনি কিন্তু আপনাদের ভাগ্যের মালিক। তাহলে বৃষভ রাশির জাতক জাতিকাদের ভাগ্যকে উন্মোচিত করবার জন্য এনি টাইম আমাদের সাথে কন্ট্যাক্ট আপনারা কিন্তু করতেই পারেন। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।